Hello, Assalamualaikum. I'm Shazan. How to use conditional formatting text on Google Sheets Bangla. অর্থাৎ আজকে তোমায় শিখবো কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং টেক্সট ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা গুগল ফর্ম ওপেন করি। বেশ, আমরা গুগল ফর্ম ওপেন করলাম। গুগল ফর্ম ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য কী করবো, এখন আমরা আমাদের কাজটা দুইভাবে করতে পারি। আমরা আমাদের এই এমপ্লয়ি নেমটুকু সিলেক্ট করি। সিলেক্ট করলাম, করার পর মাউস ডান বাটন ক্লিক করি। করার পর আমরা এই ভিউ অপশন সেল আমরা এখানে ক্লিক করলাম। পর আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমরা আমাদের বাইরে ক্লিক করি। করার পর আমরা আমাদের এখান থেকে ফর্ম মেনুতে যাই। ফর্ম মেনুতে আসার পর আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করে আমি সেটা করতে পারি। আমাদের একভাবে করলেই হবে। আমরা যেভাবে করি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম। করার পর এখন আমরা আমাদের এখান থেকে আজকে আমাদের সিঙ্গেল কালারের বিষয়ে, সিঙ্গেল কালারের ভিতরে এই বিষয়গুলো দেখাবো। এছাড়া আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কালার স্কেল। এই কালার স্কেলের বিষয়টা এখন আমি এই কালার স্কেলের বিষয়ে ক্লিক করলাম। করার পর এই কালার স্কেল নিয়ে আজকে ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করবো না, আমি পরবর্তীতে কোনো ভিডিওতে তোমাদের কালার স্কেলের বিষয়ে দেখাবো। এখন আমরা আমাদের সিঙ্গেল কালারের বিষয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আমাদের অ্যাপ্লাই টু রেঞ্জ, অ্যাপ্লাই টু রেঞ্জের ভিতরে আমরা রেঞ্জ অ্যাপ্লাই করতে পারি। করার জন্য সিলেক্ট ডাটা রেঞ্জ আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা চাইলে এখান থেকে ডাটা রেঞ্জ লেখা দিতে পারি, অথবা আমরা যেভাবে সিলেক্ট করি সিলেক্ট করলাম, আমরা যেভাবে ভালো আমরা সেভাবে করতে পারি। আমরা দিলেই হবে। পরে আমরা আমাদের অ্যানাদার রেঞ্জ আমরা চাইলে অ্যানাদার রেঞ্জ অ্যাড করতে পারি। পরে আমি চাইলে যে ডিলিট করতে পারি ডাটা রেঞ্জ। ডিলিট করার পরে এখন আমরা আমাদের ওকে দিই। ওকে দিলে যে ডাটা রেঞ্জের ভিতরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করবো, এই ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের ফরম্যাট টুল, ফরম্যাট টুল আমি তোমাদের কোন ফরম্যাট টুলগুলো দেখাবো, এই যে এমপি থেকে আমাদের টেক্সট সিলেক্ট পর্যন্ত আমি তোমাদের এই যে ফরম্যাট টুল পর্যন্ত তোমাদের বিষয়গুলো দেখাবো। এখন আমরা আমাদের বিষয়টা দেখি। এখন আমরা আমাদের বিষয়টা প্রথমে ইজেমটি এই ফরম্যাট আমাদের এই ফরম্যাট টুলটা দিয়ে বিষয় দেখি দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। আমরা আমাদের এখানে ক্লিক করলাম। করার পর এখন আমরা আমাদের এমপিতে ক্লিক করার পর আমাদের এই যে আমরা বোর্ড টিটেল এই বিষয়গুলো এখান থেকে আমরা আমাদের এমপি আমরা এখানে ক্লিক করলাম। গর্বের রুলটা মূলত আমাদের কীভাবে কাজ করে এটা আমরা বুঝে নিই। এখন আমরা আমাদের রুলটা যখন আমরা ক্লিক করলাম, করার পর এখন এখানে আমাদের এই রুলটা দিয়ে কী কাজ করলো, এখন আমাদের এই কাজটা করছে যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের যে এই রেঞ্জটুকুর মধ্যে যে রেঞ্জটুকু সিলেক্ট করছে, এই রেঞ্জটুকুর মধ্যে আমাদের যেই সেলগুলো ফাঁকা মানে এমপি, সেই সেলগুলো আমরা কীরকম ফরম্যাটিং করবো আমরা করতে পারি। যেমন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিতে পারি। বেশ, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর মানে ফিল্ড কালার দিলাম। পরে আমরা আমাদের লেখার বিষয়গুলো যে বোল্ড ডিটেলে আমরা এগুলো আমাদের ইউজ করবো কীভাবে, আমাদের তো এখানে যেই সেলগুলো এমপি সেই সেলগুলোর ভিতরে তো কোনো লেখাই নেই। মানে এখন আমরা আমাদের ওই সেলগুলোর ভিতরে কোনো লেখাই নেই। এখন আমরা ওই সেলগুলোর ভিতরে বিষয়গুলো আমরা কীভাবে ইউজ করবো, এখন আমরা আমাদের ওই সেলগুলোর ভিতরে বিষয়গুলো আমরা এভাবে ইউজ করতে পারি। এখন আমরা যদি এগুলো করে যদি বোল্ড ডিটেল টেক্সট কালার দিয়ে যদি ডান দেওয়ার ভাবে যে সেলগুলো রাখতে চাই, তাহলে আমরা আমাদের যা বোল্ড ডিটেল করছি সব এখানে দেখাবে। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের এখান থেকে ইজ এমটি বিষয়ে দেখাবো। ইজ নট এমটি এটা দেখার জন্য আমরা এটা ক্লিক করলাম। ইজ নট এমটি ক্লিক করবো। এখন আমাদের এটা কি আমাদের যেই সেলগুলো এই রেঞ্জের মধ্যে যেই সেলগুলো এমটি না, সেই সেলগুলো আমরা আমাদের সেই সেলগুলোর ভিতরে কীরকম ফরম্যাটিং করবো এটা আমরা করি। দিলাম আমাদের ফরম্যাটিং হলো। ইজ নট এমটি দেখার পর আমাদের টেক্সট কন্টেন্টের বিষয়ে আমরা দেখি। এখন আমরা টেক্সট কন্টেন্টের ভিতরে আমাদের বেডও অথবা ফর্মুলা লিখতে বলছি। এখন আমরা বিষয়টা দেখার জন্য আমরা আমাদের বিষয়টা আমরা এইসে দেই। বেশ, এসে দিলাম। মানে আমাদের এই দুইটা ক্যারেক্টার অথবা এই দুইটা আমাদের লেটার লিখলাম। লেখার পরে আমরা আমাদের এই দুইটা ক্যারেক্টার অথবা এই দুইটা লেটার আমাদের যে এমপ্লয়ি নেমের ভিতরে আসে সেই এমপ্লয়ি নেমগুলো আমরা কীরকম ফরম্যাটিং করবো এখান থেকে করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে দিলাম, ফরম্যাটিং হলো। এই যে দিতেছি ফরম্যাটিং হতেছে, আমরা এটা উঠে দিলাম, এই যে ফরম্যাটিং করতে পারি। পরে টেক্সট কন্টেন্টের বিষয়ে দেখলাম। দেখার পরে টেক্সট ডাজ নট কন্টেন্ট আমরা এটা দেখি। দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তারপর টেক্সট ডাজ নট কন্টেন্টের ভিতরে এখানে এসে দেওয়া আছে। এটা মানে কি, টেক্সট ডাজ নট কন্টেন্টের মানে হচ্ছে যে আমরা আমাদের যে এমপ্লয়ি নেমগুলোর ভিতরে এইসে নামে এই দুইটা আমাদের যে এই দুইটা ক্যারেক্টার অথবা এই দুইটা লেটার আছে, সেই এমপ্লয়ি নেমগুলো ফরম্যাটিং না হয়ে আমাদের ছাড়া এই এমপ্লয়ি নেমগুলো ছাড়া বাকি যে এমপ্লয়ি নেমগুলো আছে ওগুলো কিছু ফরম্যাটিং হবে।
এখন আমরা আমাদের টেক্সট ডাজ নট কন্টেন্টের বিষয়ে দেখলাম। এখন আমরা দেখবো আমাদের টেক্সট স্টার্ট উইথ দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পর এখন আমাদের এটা কি বুঝাইছে, আমাদের এখানে লিখলাম কি, আমাদের এখানে দেখলাম পি। এখন আমাদের যেই এমপ্লয় নেমে, এখানে আমাদের যেই এমপ্লয় নেমে এই যে প্রথম অক্ষরটা, এই যে পি ক্যারেক্টার, মানে যেই এমপ্লয় নেমের প্রথম অক্ষর পি, প্রথম অক্ষরের ভিতরে পি ক্যারেক্টারটা আছে, সেই এমপ্লয় নেমের ভিতরে আমাদের এখানে ফরম্যাটিং হবে। এখন আমরা আমাদের ফরম্যাটিং দিতে চাইলে ফরম্যাটিং দিলাম, ফরম্যাটিং হয়ে গেল। তারপরে এটা দিলে এই যে বিষয়গুলো আমরা দিতেছি, বিষয়গুলো দিলাম, হয়ে গেল। পরে আমাদের এটা টেক্সট স্টার্ট উইথ এর বিষয়ে দেখলাম। এখন আমরা আমাদের টেক্সট ইন্ট উইথ এর বিষয়ে দেখি। এখন আমরা এই বিষয়ে দেখার জন্য এখানে ক্লিক করলাম। পরে আমাদের এখানে দেখি এমন দেখলাম। এখন আমাদের যে ওয়ার্ডের লাস্টে আমাদের ক্যারেক্টারটা এম আছে, ওই ওয়ার্ডটা আমাদের কীরকম ফরম্যাটিং হবে এখান থেকে দিতে পারি। এই আমাদের এই ওয়ার্ডগুলো আমাদের লাস্টের ক্যারেক্টারটা যে এম আছে, এই ওয়ার্ডগুলো কীরকম ফরম্যাটিং হবে আমরা দিতে পারি। কারণ টেক্সট ইজ এক্সাক্টলি ভিতরে আমাদের এটার ভিতরে যদি এম দেই, এইচ দেই, এইচে দেই অথবা এইচ দেই, তার কিন্তু কাজ হচ্ছে না। কেন? কারণ আমাদের এই টেক্সট ইজ এক্সাক্টলি বিষয়টা হচ্ছে, মানে আমরা আমাদের যেই ওয়ার্ডটা ফরম্যাটিং করবো এক্সাক্টলি আমাদের সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। এখন আমরা আমাদের ধরো এখানে কি লিখি, আমাদের এখানে লিখি, এখন আমরা এখানে লিখি সেটা লিখলাম। এখন আমরা আমাদের এই ওয়ার্ডগুলো ফরম্যাটিং করবো। এখন আমরা লিখলাম, এখন আমরা আমাদের এক্সাক্টলি যেই ওয়ার্ডটা ফরম্যাটিং করবো ওই ওয়ার্ডটাই লিখছি। লেখার পর মানে আমাদের এটা ওয়ার্ড না বলে এমপ্লয় নেম বলতে পারে। আমাদের যে এমপ্লয় নেমটা ফরম্যাটিং করবো এক্সাক্টলি আমরা আমাদের সেই এমপ্লয় নেমটাই লিখেছি। এখন আমরা চাইলে এখান থেকে ফরম্যাটিং করতে পারি, দিলাম, এটা আমাদের ফরম্যাটিং হলো। ব্যাস, ফরম্যাটিং হওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়গুলো যখন আমাদের কাজ আমাদের সেরে যাবে, পরে আমাদের এই যে ডান অপশনটা ক্লিক করি, তাহলে মানে আমরা আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং যেটা করলাম, রুলসটা করলাম, এই রুলসটা আমরা যদি রাখতে চাই তাহলে ডান দিব, না রাখতে চাইলে ক্যান্সেল দিব। এখন আমরা রুলটা রাখতে চাই তাহলে আমরা ডান দিই, ডান দিলে একটা মনে করা সেটা আমরা ডিলিট করি। এখন আমরা আমাদের যে রুলসটা করলাম ডান দিচ্ছি, আর এই রুলসটা এখানে কিন্তু সেট হয়ে গেল। এটা আমরা যে রুলসটা আমরা করলাম, এটা আমরা কন্ডিশনাল ফরম্যাটিং না বলে রুলস বলতে পারি, অথবা আমরা কন্ডিশনাল ফরম্যাট রুলস। এদের আমাদের এই বিষয়গুলো আমরা এদের উপরে লেখা আছে। পরে এখন আমাদের অ্যাড অ্যানাদার রুল, আমরা চাইলে এই রুলটা ছাড়া অ্যানাদার রুল অ্যাড করতে পারি। ব্যাস, অ্যানাদার রুল অ্যাড করতে পারি বিষয়টা। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার আমরা যদি অ্যাড করে যদি দেখতে চাই তাহলে ডান দিব, আর ডান অ্যাড করতে চাইলে ক্যান্সেল দিলাম, ব্যাস ক্যান্সেল হয়ে গেল। পরে এখন আমরা আমাদের ক্লোজ করি, ক্লোজ করার পর মনে করেন আমরা বাইরে ক্লিক করি, করার পর এখন আমরা আমাদের এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের চলে গেছে। এখন আমরা কীভাবে আনবো, আনার জন্য আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের ফর্ম নিতে যাই, যাও আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করি, করার পর পরে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু এসে পড়ছে। মানে আমরা আমাদের যে কোনো আমরা যেটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করছি ওদেরকে ক্লিক করলেই হবে, অথবা আমরা যেখানে সিলেক্ট করি তাহলে হবে। এখন আমাদের করলে হয়েছে। পরে এখন আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিংটা এডিট করতে যাই আমরা এখানে ক্লিক করি, ঠিক করতে পারি। পরে আমরা আবার ক্যান্সেল দিই। পরে যেমন আমাদের এখান থেকে রিমুভ রুল, আমাদের এখান থেকে আমাদের যে রুলটা এটা রিমুভ করতে চাইলে রিমুভ রুলে ক্লিক করলাম, রুলটা রিমুভ হয়ে গেছে। আনন্দ দেই, ব্যাস। এবার আজকের ভিডিওতে আমি তোমাদের কী দেখালাম, কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং টেক্সট ইউজ করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমাদের দেখাইছি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিং টেক্সট ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।